ওয়েলকাম টু প্রজেক্ট ইউরানাস। আজ আমরা মডিফায়ার পড়ব। তোমরা জানো যে এইচএসসিতে সেকেন্ড পেপারে আমাদের মডিফায়ার আছে। তো আজকে আমরা এর শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে শিখে ফেলব এবং শেষে একটি বোর্ড কোশ্চেন করার চেষ্টা করব। তো শুরু করা যাক। মডিফায়ার আমাদের সামনে আসার পর আমাদের যে প্রথম একটি কোশ্চেন সামনে আসে সেটি হচ্ছে মডিফায়ারটা কি। আমরা খুব সহজভাবে মডিফায়ার বোঝার চেষ্টা করব। যে ওয়ার্ড বা ফ্রেজ অন্য কোনো শব্দ বা ফ্রেজ এর আগে বা পরে বসে ওই ওয়ার্ড বা ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তাকে মডিফায়ার বলে। আচ্ছা, এখন কথা হচ্ছে মডিফায়ার সবসময় অতিরিক্ত তথ্য দেয়, এই জিনিসটা মাথায় রাখবে। আচ্ছা, এরপর আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে মডিফায়ার সম্পর্কে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। ধরো আমি এবং আমার একজন বন্ধু মাঠে ফুটবল খেলা দেখতে গিয়েছি। তো যাওয়ার পর দেখলাম একটি ছেলে মাঠের একটি কর্নারে জার্সি পরে দাঁড়িয়ে আছে। তো আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, ওই ছেলেটা কে? আমার বন্ধু বলল, হি ইজ এ প্লেয়ার, সে একজন বন্ধু। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম। কিন্তু পাশে থেকে আরেকটি লোক বলে উঠল, হি ইজ এ ফুটবল প্লেয়ার। এখন কথা হচ্ছে, আমি কি ওই লোকের কাছ থেকে জানতে চেয়েছিলাম সে ফুটবল প্লেয়ার নাকি ক্রিকেট প্লেয়ার? সে এই যে ফুটবল অতিরিক্ত তথ্য দিল প্লেয়ার সম্পর্কে, এটাই হচ্ছে আমাদের মডিফায়ার। আচ্ছা, এখন মডিফায়ার কত প্রকার? মডিফায়ার দুই প্রকার, একটি হচ্ছে প্রি মডিফায়ার, অপরটি হচ্ছে পোস্ট মডিফায়ার। আচ্ছা, প্রি মডিফায়ারটা কি? যেটা মডিফাইড হবে তার আগে সবসময় প্রি মডিফায়ার বসে। একটা এক্সাম্পল যদি আমরা দেখি, বুলবুল ইজ অ্যান হ্যাকার। বুলবুল কি একজন হ্যাকার। আচ্ছা, এখানে যদি আমরা ইথিক্যাল বসিয়ে দিই, এখন কি হচ্ছে? বুলবুল ইজ অ্যান ইথিক্যাল হ্যাকার। এখন কিন্তু বুলবুল আর শুধু হ্যাকার না, বুলবুল ইথিক্যাল হ্যাকার। ইথিক্যাল যুক্ত করার মাধ্যমে হ্যাকারকে মডিফাইড করা হয়েছে, সে ইথিক্যাল হ্যাকার। তার মানে এখানে হ্যাকার আমাদের মডিফাইড হয়ে গিয়েছে। আর হ্যাকারকে মডিফাইড কে করলো? ইথিক্যাল। তাহলে এটা আমাদের মডিফায়ার। আচ্ছা, যেহেতু মডিফাইড যেটা হয়েছে মানে হ্যাকারের পূর্বে মডিফায়ার বসেছে, তাই এটা আমাদের প্রি মডিফায়ার। এখন পোস্ট মডিফায়ারটা কেমন? যেটা মডিফাইড হবে পোস্ট মডিফায়ার সবসময় তার পরে বসে। আচ্ছা, একটা এক্সাম্পল যদি দেখি, আই স এ ব্লাইন্ড ম্যান। আমি একটা অন্ধ ব্যক্তিকে দেখেছিলাম। আচ্ছা, এইবার যদি আমরা সুইমিং বসিয়ে দেই, এখন কি হচ্ছে? আই স এ ব্লাইন্ড ম্যান সুইমিং। আমি একটা অন্ধ মানুষকে দেখেছিলাম সাঁতার কাটছে। এবং এখানে সাঁতার সুইমিংটা কাকে মডিফাইড করলো? দা অথবা এ ব্লাইন্ড ম্যান। এ ব্লাইন্ড ম্যানকে সুইমিংটা মডিফাইড করে দিল। তাহলে মডিফাইড কে করলো? সুইমিং। তাহলে সুইমিং আমাদের মডিফায়ার, যেহেতু এটা আমাদের পোস্ট মডিফায়ার। এবার আসো, এক্সাম হলে আমাদের এগুলা কিভাবে থাকতে পারে। তোমাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে আমরা এগুলা এক্সাম হলে কিভাবে লিখবো। এক্সাম কোশ্চেনে তোমাদের ইনস্ট্রাকশন দেওয়াই থাকবে, ওই ইনস্ট্রাকশন অনুযায়ী তোমরা এক্সাম হলে লিখবে। এখন আমরা ওই ইনস্ট্রাকশনগুলো নিয়েই আলোচনা করব, যাতে করে তোমরা সহজেই লিখতে পারো। এক্সাম হলে তোমাদের থাকতে পারে ইউজ অ্যাডজেক্টিভ অ্যাজ এন প্রি মডিফায়ার অর ইউজ অ্যাডজেক্টিভ অ্যাজ এন পোস্ট মডিফায়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভ ওই জিনিসগুলা যা সবসময় নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা এগুলা ডেসক্রাইব করে। যদি আমরা একটা এক্সাম্পল দেখি, দে লিভ ইন এ ভিলেজ। আমরা যদি বলি দে লিভ ইন এ বিউটিফুল ভিলেজ, আচ্ছা আমরা কি আনসার পেলাম? বিউটিফুল। এইবার চেক করো এটা অ্যাডজেক্টিভ কিনা। বিউটিফুল তার মানে কি? এটা গুণ, ভিলেজের একটি গুণ, এটা কি একটা সুন্দর ভিলেজ, তার মানে এটা আমাদের অ্যাডজেক্টিভ। আমরা আরো কি বসাতে পারি? দে লিভ ইন এ স্মল ভিলেজ। এইটা কি অ্যাডজেক্টিভ কিনা চেক করো, দেখো স্মল তার মানে কি ভিলেজের অবস্থা বোঝাচ্ছে, তার মানে এটাও একটা অ্যাডজেক্টিভ এবং এই স্মলটা আমাদের মডিফায়ার। আচ্ছা, এবার এক্সাম হলে তোমাদের থাকতে পারে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার অর পোস্ট মডিফায়ার। প্রেজেন্ট পার্টিসিপলটা বুঝতে হবে এই জিনিসটা কি। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে যদি আমরা আইএনজি করে দেই সেটাই আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, এইবার প্রেজেন্ট পার্টিসিপল আমরা কিভাবে তৈরি করব এটা আমরা দেখি। যে ধরো সেন্টেন্সের প্রয়োজনে তুমি একটা
ভার্ব নিয়ে এসেছো, সেটা হচ্ছে ডেভেলপ। তো আমরা যদি আনসারে ডেভেলপ লিখি সেটা কিন্তু এখানে অ্যাকসেপ্টেবল হবে না, কেননা এখানে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাকসেপ্ট করবে, শুধু ভার্ব অর্থাৎ V1 অ্যাকসেপ্ট করবে না। তো এর সাথে যদি আমরা আইএনজি যুক্ত করে দিই তাহলে কি হচ্ছে, ডেভেলপিং। এইবার আমাদের আনসার অ্যাকসেপ্টেবল হবে, কারণ আমাদের কোশ্চেনে অলরেডি দেওয়া আছে প্রেজেন্ট পার্টিসিপল। এইবার আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আই সো এ বার্ড, আমি একটি বার্ড দেখেছিলাম। আচ্ছা, কেমন বার্ড দেখেছিলাম বা কি বার্ড দেখেছিলাম, এইবার অ্যান্সারে আমরা যেটাই লিখি না কেন এখানে ভার্ব বসাতে হবে। ধরো আমি একটু উড়ন্ত পাখি দেখেছিলাম, তো এখানে উড়ন্ত তার মানে ফ্লাই বসাতে পারি, কিন্তু ফ্লাই কি অ্যাকসেপ্টেবল হবে? এখানে শুধু অ্যাকসেপ্টেবল হবে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ আইএনজি ফর্ম। তো ফ্লাই এর সাথে যদি আমরা ফ্লাইং করে দেই তাহলে এটা অ্যাকসেপ্টেবল হবে। আই সো এ ফ্লাইং বাট, এটাই আমাদের ফ্লাইংটা আমাদের মডিফায়ার। আচ্ছা, এরপর যদি আরেকটা এক্সাম্পল দেখি, দে লিভ ইন এ কান্ট্রি, তারা একটি দেশে বসবাস করে। আচ্ছা, আমরা এখন বলতে পারি কি ধরনের দেশে বসবাস করে। আরেকটি কথা হচ্ছে আমরা এখানে যেটাই বসাই এটা ভার্ব বসাতে হবে। যদি আমরা বলি সে বা তারা উন্নয়নশীল দেশে বসবাস করে, তার মানে উন্নয়নশীল এর ভার্ব ডেভেলপ। আমরা জানি এখানে শুধু ডেভেলপ লিখলে হবে না, এর আইএনজি ফর্ম করতে হবে, তার মানে দে লিভ ইন এ ডেভেলপিং কান্ট্রি। এখানে ডেভেলপিং হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, এটাই আমাদের মডিফায়ার। এরপর আমাদের এক্সামে থাকতে পারে ইউজ পাস্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার অর পোস্ট মডিফায়ার। আচ্ছা, পাস্ট মডিফায়ার এটা আবার কোনটা? এটা হচ্ছে ভার্বের V3 ফর্ম। আচ্ছা, এটা আমরা কিভাবে করব? ধরো তোমার আনসারের সুবিধার্থে বা আনসারের চাহিদা অনুযায়ী তুমি একটি ওয়ার্ড ভার্ব ব্রেক এনেছো, যদি এটা আনসারে বসিয়ে দাও এটা কিন্তু এবার অ্যাকসেপ্টেবল হবে না, কেননা এখানে আমাদের শুধু ভার্বের V3 ফর্মই অ্যাকসেপ্ট করবে, যেহেতু এটা পাস্ট পার্টিসিপল যাচ্ছে। তো ব্রেকের পাস্ট পার্টিসিপল কোনটা, মানে V3 কোনটা? এর V3 হচ্ছে ব্রোকেন। তো আনসারে যদি আমরা ব্রোকেন দিয়ে দেই তাহলে আমাদের আনসারটি হয়ে যাবে। এবার যদি আমরা একটা এক্সাম্পল দেখি, দে বট এ কার ফ্রম ঢাকা, তারা একটি গাড়ি কিনেছিল ঢাকা থেকে। কি ধরনের গাড়ি, যেটাই বসাই এখানে ভার্ব বসাতে হবে এবং ভার্বের 3 নাম্বার ফর্ম বসাতে হবে, মানে V3। আচ্ছা, আমরা যদি বলি তার একটি ভাঙা গাড়ি কিনেছিল, তার মানে কি ব্রেক, কিন্তু ব্রেক বসালে হবে না, এখানে আমাদের ব্রোকেন বসাতে হবে, V3 করতে হবে, যেটাই করি না কেন। দে বট এ ব্রোকেন কার ফ্রম ঢাকা, তারা ঢাকা থেকে একটি ভাঙা গাড়ি কিনেছিল। অথবা বলতে পারি তারা ঢাকা থেকে একটি ব্যবহৃত, যেটা আগে ব্যবহৃত হয়েছিল সেই গাড়িটি কিনেছিল, তার মানে কি ইউজ। যদি এখানে ইউজ বসিয়ে দেই তাহলে কিন্তু হবে না, তাহলে কি বসাতে হবে? V3, ইউজের V3 ইউজড। দে বট এ ইউজড কার ফ্রম ঢাকা, তারা ঢাকা থেকে একটি পুরাতন গাড়ি, ব্যবহৃত গাড়ি কিনেছিল, এটাই আমাদের মডিফায়ার, ইউজড আমাদের এখানে মডিফায়ার। তো এবার দেখো আমাদের এক্সাম্পলে থাকতে পারে ইউজ নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার অর পোস্ট মডিফায়ার, অথবা শুধু নাউনও বলে দিতে পারে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। নাউন অ্যাডজেক্টিভ এবং শুধু নাউন একই কথা। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এ ড্যাশ ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস, একটি ম্যাচ দুইটি টিমের মধ্যে খেলা হয়ে থাকে। তো এখানে আমরা গ্যাপে কি বসাবো? এবার কিন্তু অ্যাডজেক্টিভ বা ভার্ব বসাবো না, এখানে আমাদের জাস্ট নাউন বসাবো। দেখো ইউজ নাউন অথবা ইউজ নাউন অ্যাডজেক্টিভ। এখন কথা হচ্ছে যদি আমরা এখানে নাউন বসাই এটা অ্যাডজেক্টিভ হিসাবে কিন্তু কাজ করে। দেখো ম্যাচ আমাদের নাউন, এখানে আমরা যেটা বসাবো ওটাও নাউন, পাশাপাশি দুইটি নাউন যখন বসে আগেরটি অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, এই জন্যই অনেক সময় এক্সাম হলে লেখা থাকে নাউন অ্যাডজেক্টিভ। তো এখানে আমরা কি বসাতে পারি? যেটাই বসাই নাউন বসাতে হবে। এ কি ম্যাচ? ফুটবল ম্যাচ হতে পারে, ক্রিকেট ম্যাচ হতে পারে, আমরা এখানে এ ক্রিকেট ম্যাচ লিখে দিলাম। একটি ক্রিকেট ম্যাচ দুইটি টিমের মধ্যে খেলা হয়ে থাকে। আচ্ছা, এইবার দেখো পরীক্ষায় বলতে পারে ইউজ ডিটারমাইনার অ্যাজ মডিফায়ার। আচ্ছা, এখন ডিটারমাইনারের ভেতরে কিন্তু অনেক কিছু থাকে। কি থাকে? আর্টিকেল থাকে, এ এন্ড দা, পসেসিভ থাকে, হি, হিজ, মাই, আওয়ার, দেয়ার, হার, ডিস্ট্রিবিউটিভ, ইচ, এভরি, আইদার, নাইদার অথবা ইদার, নেইদার। আচ্ছা, এরপর কি থাকে? ডেমনস্ট্রেটিভ থাকে, দিস, দ্যাট, দিস, দোজ। কোয়ান্টিফায়ার থাকে, সাম, ফিউ, অ্যানি, ম্যানি, এগুলা।
আচ্ছা, পরীক্ষার হলে যদি স্পেসিফিক করে বলে দেয় যে না তুমি শুধু ডেমনস্ট্রেটিভ ব্যবহার করবে, তাহলে তুমি দিস দ্যাট এগুলো ব্যবহার করবে। আর যদি বলে পসেসিভ ব্যবহার করো, সেখানে তোমরা মাই, হিজ, আওয়ার এগুলো ব্যবহার করবে। আর আর্টিকেল, কোয়ান্টিফায়ার এগুলো যদি বলা দেওয়া থাকে, এগুলো ব্যবহার করবে। কিন্তু যদি ডিটারমাইনার দেওয়া থাকে, তাহলে আমরা যে কোনো একটা বসাই দিলেই হয়ে যাবে। কিন্তু আর্টিকেল বসাতে পারি তখন, যেহেতু আমাদের বলে দেওয়া আছে জাস্ট ডিটারমাইনার ইউজ করো, তখন আমরা আর্টিকেল যে কোনো একটা বসাই দিলে হবে। আর্টিকেল, ডিস্ট্রিবিউটিভ, ডেমনস্ট্রেটিভ যে কোনো একটা আমরা সেন্টেন্সের চাহিদা অনুযায়ী বসিয়ে দিতে পারি। এবার যদি একটা এক্সাম্পল দেখি, ক্রিকেট ইজ নট এ গেম অফ ড্যাশ কান্ট্রি, কি বসাতে হবে? ইউজ পসেসিভ টু প্রিমডিফাই দ্য নাউন, মানে কান্ট্রিকে মডিফাই করতে হবে, এখানে কি বসাতে হবে? পসেসিভ। একবারে স্পেসিফিক করে বলে দিয়েছে, এখানে পসেসিভই শুধু বসাতে হবে। তাহলে কি বসাতে পারি? ক্রিকেট ইজ নট এ গেম অফ ড্যাশ কান্ট্রি, ক্রিকেট কিন্তু আমাদের দেশের খেলা না। তাহলে আমরা কি বলতে পারি? ক্রিকেট ইজ নট এ গেম অফ আওয়ার কান্ট্রি, এটা আমাদের দেশের কোনো খেলা না। ঠিক আছে, এরপর যদি এমন থাকে এক্সাম হলে, ড্যাশ স্ট্রিটস আর নাও হিজ হোম, রাস্তাগুলো এখন তার বাড়ি। দেখো এখানে কি বসাতে হবে? ইউজ ডিটারমাইনার। দেখো এইবার কিন্তু স্পেসিফিক করে বলে দেওয়া নাই যে কি বসাতে হবে, ডিটারমাইনার দিয়েছে, তার মানে আমরা যে কোনো কিছু এখানে বসাতে পারি। দেখো এখানে আমরা কি বসাতে পারি? ডিটারমাইনার আমরা বলতে পারি যে মাই স্ট্রিটস, আমার রাস্তাগুলো, আর নাও হিজ হোম, আমার রাস্তাগুলো এখন তার বাসা। ঠিক আছে, অথবা বলতে পারি ডিস্ট্রিবিউটিভ, আমরা এখানে ইউজ করতে পারি এভরি স্ট্রিটস, সবগুলা রাস্তায় এখন তার বাসা। অথবা আমরা এখানে আর্টিকেল ব্যবহার করে দিতে পারি এ এন দা, এন দার মধ্যে আমরা যেহেতু স্ট্রিটস একবার নির্দিষ্ট করে বলে দেওয়া আছে, আমার আর কিছু দরকার নাই, শুধু রাস্তাই দরকার, সেহেতু আমরা এখানে দা বসাবো, একবার নির্দিষ্ট। তো দা স্ট্রিটস আর নাও হিজ হোম, এখন রাস্তাগুলো এখন তার বাসা। তো এরপর যদি এক্সামে থাকে ইউজ অ্যাডভার্ব অ্যাজ মডিফায়ার, তাহলে তোমরা কিভাবে করবে? আমরা একটা এক্সাম্পল দেখি, হি ইজ গোয়িং টু দ্য টাউন। আচ্ছা, অ্যাডভার্ব কিভাবে লিখতে হয়? একটা শর্টকাট টেকনিক হচ্ছে, আমরা ভার্বকে সবসময় হোয়েন, হোয়ার, হাউ দ্বারা কোয়েশ্চেন করে যেই অ্যান্সারটা পাবো সেটাই আমরা এখানে বসিয়ে দেব, মানে অ্যাকসেপ্টেবল একটা অ্যান্সার লাগবে। দেখো হি ইজ গোয়িং টু টাউন, এখানে ভার্ব কোনটা আছে? গোয়িং আছে। গোয়িংকে যদি আমরা হোয়েন দ্বারা কোয়েশ্চেন করি, সে যাচ্ছে বা যাবে কখন, হয় কখন যাবে? টুডে, আজকে যাবে। আচ্ছা, এরপর দেখো রিড দ্য ফলোইং টেক্সট কেয়ারফুলি, রিড দ্য ফলোইং টেক্সট কেয়ারফুলি। আচ্ছা, এটাকে যদি আমরা হয়ার দিয়ে কোশ্চেন করি, রিডকে কোথায়, কোথায় রিড দ্য ফলোইং টেক্সট, এটা কিন্তু আমরা কোনো অ্যাপ্রোপ্রিয়েট কোনো আনসার পাচ্ছি না, তাহলে এটা হয়ারে হচ্ছে না। তারপর যদি আমরা হাউ, এবার যদি আমরা হাউ দ্বারা কোশ্চেন করি রিডকে, রিড দ্য ফলোইং টেক্সট কিভাবে রিড করবে? কেয়ারফুলি, সতর্কভাবে পড়ো। আর এক্সাম হলে তোমরা যখনই অ্যাডভার্ব বসাবা, তখনই ভার্ব দ্বারা হোয়েন, হোয়ার, হাউ দ্বারা কোয়েশ্চেন করে তোমাদের আনসারটাকে যাচাই করে নিবে, যাতে করে ভুল না হয়। এরপর তোমাদের এক্সাম হলে থাকতে পারে ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যাজ প্রি মডিফায়ার অথবা ইউজ অ্যাডভার্বিয়াল অ্যাজ পোস্ট মডিফায়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে অ্যাডভার্বিয়াল কিন্তু অ্যাডভার্বের মতোই, যখন আমরা অ্যাডভার্বিয়াল বের করব তখনও অ্যাডভার্বের মতো তিনটা ওয়ার্ড দ্বারা কোশ্চেন করব, হোয়েন, হোয়ার, হাউ, এগুলা দিয়ে কাকে কোশ্চেন করব? ভার্বকে কোশ্চেন করব। ঠিক আছে, আচ্ছা, এখন কথা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব যেমন একটা ওয়ার্ডে আনসার হয়েছে, অ্যাডভার্বিয়ালে একটা ওয়ার্ডে আনসার হবে না। দেখো লিখে দিয়েছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তার মানে একের অধিক ওয়ার্ড এখানে লাগবে। রিড দ্য ফলোইং টেক্সট যদি আমরা কেয়ারফুলি লিখি, সেটা কি হচ্ছে? অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। যদি আমরা এইবার অ্যাডভার্বিয়াল ফ্রেজ করি, তাহলে কি বলবো? ভেরি কেয়ারফুলি। কিভাবে পড়বে? খুবই সতর্কভাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল। এইবার যদি আরেকটা এক্সাম্পল দেখি, এটা ঢাকা বোর্ড 2017-তে এসেছে, অনেক বেশি কমন মনে হচ্ছে এটা। উই
if we destroy trees, one day the country will turn into a great desert. যদি আমরা গাছ নিধন করি তাহলে দেশটা এক সময় মরুভূমিতে পরিণত হয়ে যাবে। আচ্ছা, এটা কি করতে বলেছে দেখো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ করতে হবে। তার মানে একটা ওয়ার্ডে কিন্তু হচ্ছে না, দুইটা ওয়ার্ড দরকার। এখন কোশ্চেন করো, ডিস্ট্রয় ট্রিজ, গাছ নিধন করবে, গাছ ধ্বংস করবে কখন? যদি আমরা গাছ ধ্বংস করি ডে আফটার ডে, দিনের পর দিন, ডে আফটার ডে, দিনের পর দিন যদি আমরা গাছ নিধন করি তাহলে একটা সময় দেশটা মরুভূমিতে পরিণত হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। একটা ওয়ার্ডে কিন্তু নাই, এখানে কি হচ্ছে, একের অধিক ওয়ার্ড আছে, তার মানে এটা ফ্রেজ। দেখো, যদি আমরা এটা এইভাবে বলতাম, ইফ উই ডিস্ট্রয় ট্রিজ এভরি ডে দ্য কান্ট্রি উইল টার্ন ইনটু এ গ্রেট ডেজার্ট। দেখো, এভরি ডে যদি আমরা বসাতাম তাহলে সেটা কি হতো, অ্যাডভার্ব হতো। ঠিক আছে, এইবার আমাদের অ্যাডভার্বিয়াল যেহেতু একের অধিক ওয়ার্ড লাগতেছে, তো অ্যান্সার কি হচ্ছে, ডে আফটার ডে, এটাই আমাদের মডিফায়ার। আচ্ছা, এইবার তোমাদের কোশ্চেনে থাকতে পারে ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ মডিফায়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে গ্যাপে তো প্রিপোজিশনাল ফ্রেজ বসাবা, কিন্তু কিভাবে বসাবা? একটি শর্টকাট নিয়ম হচ্ছে প্রথমে প্রিপোজিশন বসাবা, তারপরে একটি নাউন বসাবা। যদি একটা এক্সাম্পল দেখি, ইন দ্য মর্নিং, এখানে ইন হচ্ছে প্রিপোজিশন, দ্য মর্নিং এটা হচ্ছে আমাদের নাউন। আবার দেখো, অন এটা আমাদের হচ্ছে প্রিপোজিশন, দ্য টেবল এটা হচ্ছে আমাদের নাউন। এইভাবে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করব। আগে প্রিপোজিশন লিখবো, তারপর একটা নাউন যদি লিখে দেয় তাহলে এটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে যাবে। আচ্ছা, এরপর যদি একটা এক্সাম্পল দেখি, ওয়ান্স হি সোল্ড আইসক্রিম। আচ্ছা, এক সময় সে আইসক্রিম বিক্রি করতো, প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু বানাতে হবে এটাকে। আচ্ছা, কোথায় বিক্রি করতো? অন দ্য স্ট্রিট, রাস্তার উপরে হতে পারে, অন দ্য বিচ, বিচের উপর হতে পারে, বা আমরা এটাও লিখতে পারি ইন দ্য মার্কেট। এগুলো আমরা লিখে দিতে পারি। দেখো, অন দ্য বিচ তার মানে কি, প্রথম প্রিপোজিশন, পরে নাউন, প্রিপোজিশনাল ফ্রেজ, তারপরে কি আছে দেখো লাস্টে ইন দ্য মার্কেট, এটা আমরা লিখতে পারি। ইন এখানে কি, প্রিপোজিশন, আর দ্য মার্কেট নাউন। এইভাবে আমরা প্রিপোজিশনাল ফ্রেজগুলো লিখতে পারি। এগুলো হচ্ছে আমাদের মডিফায়ার। এরপর এক্সাম হলে তোমাদের থাকতে পারে ইউজ অ্যাপোজিটিভ ফ্রেজ অ্যাজ মডিফায়ার, অথবা শুধু থাকতে পারে ইউজ অ্যাপোজিটিভ অ্যাজ প্রিমডিফায়ার অর পোস্ট মডিফায়ার। আচ্ছা, এইগুলাকে আমরা কিভাবে আনসার করতে পারি? অ্যাপোজিটিভ মানে কি? অ্যাপোজিটিভ মানে কারো পরিচয় দেওয়া। আমি শিহাব, আমার সম্পর্কে তোমরা কি জানো, একটা ফ্রেজ আকারে ডিসক্রাইব করো। এটা হচ্ছে আমাদের অ্যাপোজিটিভের নিয়ম। তার মানে কি হচ্ছে, পরিচয় দিতে হবে কিভাবে, ইউজিং ফ্রেজ, একটা ফ্রেজ বানিয়ে পরিচয় দিতে হবে। একটা এক্সাম্পল দেখি, এটা বরিশাল 2023 এসেছে। তো কাজী নজরুল ওন দ্য অ্যাটেনশন এভরিবডি ইন হিজ চাইল্ডহুড। আচ্ছা, কাজী নজরুল কি একবারে তার ছোটবেলা থেকেই সবার অ্যাটেনশন জয় করে নিয়েছিল। এটাকে কি করতে হবে, ইউজ অ্যান অ্যাপোজিটিভ, মানে কি পরিচয় দিতে হবে। কাজী নজরুল কি ছিল, ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, বাংলাদেশের কি জাতীয় কবি, অথবা আমরা বলতে পারি এ র্যাবেল পোয়েট। কাজী নজরুল একজন কি বিদ্রোহী কবি, যে কিনা ওন মানে জিতে নিয়েছিল বা জয় করে নিয়েছিল দ্য অ্যাটেনশন অফ এভরিবডি, সবার মনোযোগ বা দৃষ্টি আকর্ষণ করেছিল তার ছোটবেলা থেকেই। আচ্ছা, এই ছিল আমাদের মডিফায়ারের শুরু থেকে শেষ, এর বাইরে আর কিছু নেই। তো নেক্সট ভিডিওতে আমরা একটি বোর্ড কোশ্চেন সলভ করব, আশা করি সাথেই থাকবে।